আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা শ্যামার বিরুদ্ধে বিএনপি নেতাকে জিম্মি করে টাকা নেওয়ার অভিযোগ। জিম্মি করে 2,93,000 টাকা আদায়ের অভিযোগ উঠেছে আশাশুনি থানার কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান বাপ্পির কাছ থেকে 43,000 টাকা, জিয়াউর রহমানের কাছ থেকে 1.5 লক্ষ টাকা ও সাংবাদিক আবুল হোসেনের কাছ থেকে 1 লক্ষ টাকা জিম্মি করে আদায় করেন এসআই শ্যামা। ভুক্তভোগীরা সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দগঞ্জ 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জিয়াউর রহমান জানান, আমি একজন মুদি ব্যবসায়ী। 2013 সালে একদিন রাতে শ্যামা দারোগার নেতৃত্বে আমার বাড়ি ভাঙচুর করা হয়। এরপর আমাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানায় আটকে রেখে প্রাণনাশের হুমকি ও গুলি করার ভয় দেখিয়ে প্রথমে 2 লক্ষ টাকা দাবি করেন শ্যামা। আমি 1 লক্ষ টাকা দিতে রাজি হলে টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি বেঁচে থাকলেও বেঁচে নেই আমার পিতা। আমাকে গ্রেপ্তারের পর থেকেই আমার পিতা অসুস্থ হয়ে পড়ে। তারপর হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করেই আমার পিতার মৃত্যু হয়। আর আমার আম্মা সেই থেকেই অসুস্থ, এখন শুধু বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। আমার জীবনটাই এই শ্যামার কারণেই ধ্বংস হয়ে গেছে। আমি এই সীমার বিচার চাই। শেখ হাসিনার আমলে সেই শ্যামা দারোগা, এই সেই কুখ্যাত শ্যামা দারোগা, একটা তেরাস ছিল। এর নাম শুনলে সবাই ভয় পেত। বিএনপি এবং জামাতের কোন নেতাকে ভালোবাসত না। যেখানে যার পেত সেখান থেকে তাকে অ্যারেস্ট করত। এর কাজ ছিল প্রত্যেকটা মানুষের জিম্মি করা এবং মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিত, নাহলে মামলা দিত। আমি এর দৃষ্টান্ত শাস্তি চাই এবং আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই টাকাগুলো আমি ফেরত চাই। আখতারুজ্জামান বাপ্পি বলেন, আমি 2018 সালে নাশকতার মামলার হাজিরা দিতে আসার পথে কোর্টের সামনে থেকে আমাকে শ্যামা দারোগা গ্রেপ্তার করেন। এরপর সদর থানায় আটকে রেখে মিথ্যা মামলার ভয় দেখিয়ে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে জেল খাটানোর ভয়ও দেখান। এরপর সারা রাত আটকে রেখে পরদিন সকালে ছেড়ে দেওয়ার কথা বলে আমার ভাইয়ের কাছ থেকে 43,000 টাকা নিলেও আমাকে আমার পরিবারের কাছে যেতে দেয়নি। শুধু বিএনপি করার কারণেই আবারও আমার পূর্বের মতো জেলে যেতে হয়। এই শ্যামা দারোগা ধরছে বেলা 2টার সময়, তার আগের দিন হয় 2টার সময়, দুপুর 2টার সময় ধরছে। তারপর দিন বেলা 10টার সময় ছেড়ে দেওয়ার কথা। টাকা নেওয়ার পরে রাত্রি টাকা নিয়েছে আমার কাছ থেকে। রাত্রি টাকা নেওয়ার পরে আমার কাছে বললো কি তোমার সকালবেলা ছেড়ে দেবে। আমি বললাম ঠিক আছে, 10টার সময় যখন ছেড়ে দেবে। আমি সকালবেলা আমার ভাই ওখানে যাই, বলতে ও ছাড়ি দেওয়া যাবে না, ওর একটা অজ্ঞাত মামলা দিয়ে চালান দিচ্ছি, 1 মাসের মধ্যে চালান হয়ে যাবে, ছেড়ে জামিন হয়ে যাবে। আমি বললাম কি করবে তাহলে, কই ছেড়ে দেবে না তোর। আমার ওই সময় শ্যামা বললো কি ভাই কিছু করার নেই, ওসি সাহেব তোমার ছাড়তে পারবো না, এলাকাতে বিশাল চাপ, ছাড়ার কোনো হবে না। তাই বলে আমার টাকা নিয়েছেন কে জন্য, তাহলে বলি টাকা নিয়েছি তাই কি হয়েছে, বেশি বুঝলি কিন্তু অনেক সমস্যা হবে, যেটা বলতেছি সেটা করো, এটা নাশকতা মামলা, আমরা অজ্ঞাত মামলা দিচ্ছি, তুমি জেলে দাও, 1 মাস পরে তোমার জামিন হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে তাই করেন, আর কি করা যাবে না। আমরা যখন এখন বিএনপির করার কারণে যদি আমাদের এইভাবে ভোগ দেয়, আপনারা যেভাবে নাশকতা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আমরা সেই মামলায় জামিন নিচ্ছি, আবার কোর্টে হাজিরা দিতে গেলে আবার আপনারা গ্রেফতার করতেছেন, সময় আমাদের একদিন আসবে। আমি শ্যামা দারোগার সুষ্ঠু বিচার চাই। এই শ্যামা দারোগা এই ঝড়াঙ্গা 11 নম্বর ইউনিয়নের থেকে বিএনপি জামাতকে রাতের অন্ধকারে ধরে ঘর বাড়ি ভাঙচুর করে বিভিন্ন ভাবে টাকা আদায় করেছে, প্রায় 2 কোটি টাকা কামাই করেছে শ্যামা দারোগা। এর সুষ্ঠু বিচার চাই আমরা। আপনার কাছে কত টাকা নিছে? আমার কাছে 43,000 টাকা আছে ওই দিন। এ তো বলছি বিএনপি নেতাদের কথা। শ্যামার হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের পিতাও। ঝাউডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আবুল হোসেনের পিতা আইজুদ্দিনকে জামাত কর্মী সন্দেহে আটক করেন এসআই শ্যামা। কোনো মামলা না থাকার পরেও ক্রসফায়ারের হুমকি, মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখিয়ে প্রথমে 50,000 টাকা, কয়েকদিন পরে আবার 50,000 টাকা, 2 কিস্তিতে মোট 1 লক্ষ টাকা জোরপূর্বক আদায় করেন এসআই শ্যামা। ইভেন সে কিস্তিতেও টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমার আব্বাকে ধরে নিয়ে 2 কিস্তিতে 1 লাখ টাকা নিয়েছে। আমাদেরকে এসপি সার্কেল মহোদয় ওখানে ডাকার পরে এসপি সার্কেল মহোদয় শুনে বুঝে উনি আমাদের সাথে বিষয়টা মিট করে নিতে বলেন শ্যামা দারোগাকে। তারপর থেকে এই পর্যন্ত তিনি আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেন না, নাম্বার বিজি দেখায়। উনি শুনলাম বর্তমানে আশাশুনি থানাতে অবস্থান করছেন। আমরা ওখানে একদিন গিয়েছি। এসপি মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনাকে যেন অন্য জায়গায় ট্রান্সফার না করা হয়। আমাদের ওই সময় যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যে অর্থ আমাদের কাছ থেকে নিয়েছে, এই অর্থগুলো যেন আমরা যথাযথভাবে ফেরত পাই। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করছি। আগস্ট বিপ্লবের পরবর্তী সময় এসে একই কর্মকাণ্ড
আশাশুনি থানাতেও যোগদান করেই দিদারসে করে যাচ্ছেন, শুধু কৌশল পরিবর্তন করেছেন শ্যামা। আগামী পর্বে যা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরা হবে। এদিকে এসআই শ্যামা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার না করে সাবেক সার্কেল এসপি দোহাই দিয়ে এড়িয়ে যান, আর ভুক্তভোগীদের টাকা দেওয়ার কথা বলে ঘুরাচ্ছেন দীর্ঘ 8 মাস। আখতারুজ্জামান বাপি, এনার কাছ থেকে আপনি ওই যে ঝাউডাঙ্গা বাসা 43,000 টাকা নিয়েছিলেন 18 সালে। এই কেন্দ্রিক আপনার জিয়াউর রহমান ঝাউডাঙ্গা, এনার কাছ থেকে নিয়েছিলেন 1.5 লক্ষ টাকা 13 সালে। আপনার জামায়াত কর্মী আজিজউদ্দিন মোড়ল, ওনার কাছ থেকে নিয়েছিলেন 2 কিস্তিতে 1 লাখ টাকা 50 করে। সবকিছু মিলাই আমাদের 2,93,000 টাকা। এটা সার্কেল এসপি মহোদয় আপনাকে নিয়ে বসেছিল, আপনি টাকাটা ফেরত দিতে চেয়েছিলেন। এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি আসলে? না, ওটা তো তদন্ত চলতেছে, যেহেতু ওরা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে আমাদের। হ্যাঁ, সেই মানে সার্কেল সেটা স্যারের অভিযোগ, তদন্ত চলতেছে, সেই অভিযোগপত্রটাও আমার কাছে পরবর্তী আছে। কথা ছিল, জি, কিন্তু এখনো ওই যে সার্কেল স্যার বদলি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি গেছিলাম, জি। এখন ওটা রিডারে বললো যে পরবর্তী সার্কেল এসপি আসলে আপনাকে ডেট দেওয়া হবে, ওদেরকে দেওয়া হবে, যেহেতু তারা অভিযোগ করছে এসপি স্যারের কাছে। আচ্ছা, আপনার এখন তো বক্তব্য। আপনি তার হুম। এইভাবে সমাধান দিতে পারবেন না। আচ্ছা, যেহেতু এসপির কাছে অভিযোগ, এসপি একজনের তদন্ত দিচ্ছে, হুম, এটা সমাধান করতে হলে আপনাকে সার্কেল এসপি স্যারের মাধ্যমে করতে হবে। আচ্ছা, মানে তদন্ত সম্পন্ন এখন হইলে আসলে উনি যে সার্কেল সিদ্ধান্ত এসপি নেওয়া হবে। জি 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 আমার কাছে ফোনও দিল, ওরা, আমি কথা বলছি, জি। রিডারে গেছিল, ওরাও আসছিল, তো বললো আচ্ছা। যে ঠিক আছে ইমিডিয়েটলি মানে সার্কেল আসবে, আসলে ওরা ডাকলে আর কি ওখানে বসে একটা কথাবার্তা হবে।